বাকি আছে। আজকে আমাদের ঠাকুর বিসর্জন। বলো দেখ একটা গাধা হ্যাপি হোলি। এবার ময়না কাউকে ছাড়বে না। কি হয়েছে কি হয়েছে? মাখামাখি হচ্ছিল, তখন আমি জলের তলায় ডুবে ডুবে বেড়াচ্ছিলাম। আমরা এখন যাচ্ছি রোদের সন্ধানে। মুখে ভাতে দিয়েছিল দিদি, বলেছে সারা জীবনের জন্য কোনো কিছু থাকে না। এই দেওয়ালটার সঙ্গে পুরো কালারটা পুরো সেম। আমার দিদি এই অবস্থায় চলে এসেছে। পুকুরে স্নান করার ফল বেরোচ্ছে এবার। আজকে আমাদের বাড়ি রাতের বেড়ু। এখন বাজছে সকাল 8টা। ঘরের কাজ আমি এখন অবধি কিচ্ছু করিনি। আমার একটু অন্য কাজ ছিল, সেটাকে করলাম। করার পর এবার আমি ঘরের কাজ করবো। আর দিদি তো অনেক সকালেই বেরিয়ে গেছে, ওর জন্য আমিও সেটার সময় উঠেছিলাম, কারণ একসাথে বসে চা খাবো বলে। যদিও প্রতিদিনই একসাথে বসেই চা খাওয়া হয়, কিন্তু শনি রবিবার তো দুধ চা খাওয়া হয়, তো বেশ গল্প করতে করতে দুধ চা খাবো। কিন্তু আজকে বেশি গল্প করতে পারিনি, কারণ ওকে বেরিয়ে যেতে হয়েছে। ব্যাস এক চুটকিতেই হয়ে গেল। সকালে মা আমাকে 1 বোতল গরম জল করে দিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। মাকে আবার বলি করে দিতে। জল নেই ভরি, গরম ফুটাতে হবে তো। ঠান্ডা জলটা এখন খাওয়া যাচ্ছে না। কালকে রাতবেলা তো নিস দিদি বাবার আমি খাচ্ছিলাম জলটা। লাগছে কিরকম? হ্যাঁ, কাল গরম জলটা একটু অন্যরকম খেতে লাগে। শীতকাল হলেও ঠান্ডা জলটা খেলে যেন একটা কিরকম একটা শান্তি লাগে, কিন্তু গরম জলে অতটা ভালো লাগে না খেতে। কিন্তু কিছু করার নেই, এখন খেতে হবে। কারণ ওই বরফের মতো ফ্রিজে ঢোকায়নি, যেন মনে হচ্ছে বরফ হয়ে গেছে জলগুলো। সেই জলগুলোকে খেলে দিদির তো গলা বেরোচ্ছেই না, আর আমারও গলা ব্যথা হচ্ছে, সেই জন্য গরম জলই খাচ্ছি। এত দিনে আমার মা এই মেশিনকে এই জায়গায় নিয়ে এসেছে। দিদি তো বলে বলে আলা মা ওটাকে নিয়ে এসো না। ওই দেখ তোমার এই সব কিছু এখন যা কিনবে সব কিছুই বাড়ির ভিতর থেকে বার করবে। নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, জিনিসপত্র থাকলে নোংরা হবে না, পরিষ্কার করতে হবে। নোংরা হয়ে যাবে বলে বার করছিল না, নতুন জিনিস ভরে রেখে দিয়েছিল। বাড়ির পুজো আসবে তারপর ওটাকে বার করবে। হয়ে গেছে গরম জল, দাও। এই যে মা এখানে বিটের জুস করে দিয়েছে, এটাই এবার আমি খাবো। এটার মধ্যে শুধু বিট নেই, বিট, গাজর, আমলকি, হলুদ সব কিছু আছে। সব কিছু দিয়ে মা জুসটা বানিয়ে দিয়েছে। এই যে হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে রেখে দিই। চিকেন নিয়ে এসেছে বাবা। রবিবার আর চিকেন হবে না, এটা কি করে হয়? এই 1 কেজি তো আমি একাই খেয়ে নেবো গো মা। কই কটা হয়েছে? তুই একাই খেয়ে নিবি, আমরা ঝুলালু খাবো। আমি খাচ্ছি মুড়ি। আর আমার একটা কয়েসে দাঁত উঠছে, এত যন্ত্রণা হচ্ছে। বাচ্চাদের দাঁত হয়, তোর এখনো দাঁত হচ্ছে? আমার এখনো দাঁত ওঠা বয়স আছে। দাঁতকে বুঝতে পারছে না যে তোর দাঁত পড়ার সময় হয়ে গেছে। বললো না কালকে ফুলেছে পুরি আমার এই দিকটা, আর যন্ত্রণা হচ্ছে অসম্ভব। মানে এই দিক দিয়ে আমি কিছু খেতেই পাচ্ছি না, কিছু খেতে পাচ্ছি না। ইঁদুরকে কতগুলো দাঁত দিয়েছিলিস, ও দাঁত রিটার্ন করেই যাচ্ছে, করে যাচ্ছে। এই না মা সারাসি চিকেন হচ্ছে। হয়ে গেছে, হয়ে গেছে। এই যে চিকেন ফুটছে, ভালো করেছে। বেশি ঝোল করেনি। ক্যাপসিকাম দিয়েছি মা? হ্যাঁ, ভালো করেছে। বুদ্ধি অনেক কাজ করছে। ক্যাপসিকাম খেতে এত ভালো লাগে? গন্ধে নাকি? গন্ধে টানছে, সেটাই তো মনে হচ্ছে। গন্ধে ছুটে এসেছিস তুই। গন্ধ বার করেছে, আমি নিচ থেকে উপরে চলে এসেছি। কষাই করেছি, ঝোল করে নিচ্ছি। চিকেন রেডি হয়ে গেছে। আজ রান্না করে না সর্দি মুখে, সর্দি আমার ভালো হবে না। এই শীতটা সর্দি আমাকে ভালোবেসে ফেলেছে। এখনো 20-25 দিন হোক, এত ভালো যদি আমি তোকে বাঁচতাম তাতেই আমি উদলে যেতাম, জীবনটা আমি কাটিয়ে দিতাম। সর্দি যা ভালোবাসা শুরু করে দিই। এত ভালোবাসা আমি চাই না। এখন আমরা যাচ্ছি মামার বাড়ি, কারণ আজকে আমাদের ঠাকুর বিসর্জন। এখন আমরা ঠাকুরের বরণের প্রস্তুতি নিচ্ছি। আমরা ছোটদের মতোই আয়োজন করি। ছোট গেছিল মামাকে ভাত দিতে, মানে ওর বাবাকে। ও হাঁপাতে হাঁপাতে জোরে সাইকেল চালিয়ে আসছে যে ওইদিকে বিসর্জন হয়ে গেল। ওকে ছাড়া বিসর্জন হতেই পারে না। দোয়াতকালি দিয়ে আমরা মায়ের কাছে সবাই বিদ্যা বুদ্ধি লিখছি। মইনাকে এগিয়ে আসছে না, বিদ্যা বুদ্ধি বানান জানে না। কাকা যেটা চাই সেটা মা দেবে না। কাকা আমার বলছে মা গো তোমার বোনিকে বলো তোমার নাম্বারটা পাঠাতে, আমি টাকা চাইবো। হ্যাঁ প্রেসিডেন্টকে লিখতে দে, যা তুই লিখে আয় যা। কি লিখবি আগে বল। বলতে হয় না, মানে সূর্য কি লিখতে দে কানে কানে বানান পারবে না। মা গো এই বলদগুলোকে তুমি ক্ষমা করে দিও মা। বলো দেখ একটা গাধা। এর এখনো লেখা শেষ নেই। ও সারা বছরের লিস্ট ধরাচ্ছে মাকে। এখন পড়াশোনা যদি পরীক্ষার আগে ভাই করতিস। তুই কি সানগ্লাস চাইলি? সরস্বতী ভাই যা দুনিয়া উল্টে যাক, মামা ছাগল দুটোকে নিয়ে খাইয়ে যাক। উপস্থিত হয়েছে নতুন ব্যক্তি, পূজার দিন থাকতে পারেনি, বিসর্জনের দিন এসেছে। কেমন আছেন? তোকে তো আমি চিনতে পারিনি প্রথমে, এত গোপদাড়ি। আকাশ ছাপা। সবাই মাকে একটু করে মিষ্টি খাই দেবো, তারপর মায়ের প্রসাদ আমরাই খেয়ে নেবো। জয় মা।
মা তুমি একটু শুধরে দিও একে। ওই ধরেছে ধরেছে, ব্যাস আর কে পাই, হয়ে গেল সব শেষ। হ্যাপি হোলি। মাখতে হবে একটু, কপালে দিচ্ছি একটু দাও গো, মাখিয়ে দি। বুলবুলিয়া तुम्बाड़। अच्छा अच्छा এবার ময়না কাউকে ছাড়বে না। মাকে ধরবি আই সত্যি মাইকে ঠাকুর বিসর্জন আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ এটাই আমি, এই অবস্থা করে ছেড়েছে। আর মৈনাক যেখানে আছে সেখানে পাক তো মাখতেই হবে। দিদি এবারে বেঁচে গেছে, সবাইকে পাক মাখাতে গিয়ে দিদিকে এবার ভুলে গেছিল সবাই। ছিল না যখন পাক মাখামাখি হচ্ছিল তখন আমি জলের তলায় ডুবে ডুবে বেড়াচ্ছিলাম। সবাইকে যখনই পাক ছুটছে আমি ডুবে পড়ছি। আমি পালিয়ে এসেছিলাম, মৈনাক আমাকে সেইখান থেকে ধরে নিয়ে গেছে, ধরে না ওই চ্যাংদোলা করে তুলে নিয়ে ময়নাকে এরকম করে কোলে নিয়েছে। যে কোনো ব্যাপার না, ময়নাকে জলে ফেলেছে দিয়ে আমাকে পাক মাখিয়েছে। মানে ভেবেছিলাম যে এবার আমি জলে নামবো না, কিন্তু ওই অবস্থা করে ছেড়েছে। ও যেখানে থাকবে সেখানে পাক মাখবো না, এটা হতেই পারে না। বাড়ি এসে ভালো করে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে রঙগুলোকে তোলার চেষ্টা করেছি, উঠে গেছে, নাকের ওপর এখানটা আছে। আর কিরকম একটা মুখটা এরকম করে চুলকাচ্ছে। পাক মাখার ফল বেরোবে, এবার মুখের মধ্যে কত কিছু বেরোবে। বলছি কোথাও কি রোদ নেই? রোদে চল না, আমার প্রচন্ড কাঁপুনি আসছে। আজকে আমাদের বাড়ি দুপুরের মেনু সাদা ভাত, সিম ভাজা, টকটকে স্পাইসি চিকেন, আর ধন্যবাদ চালি জিভে জল আসা। আর ধন্যবাদ চাটনি কয় বার করবো চিকেনটা আজকে মা ফাটাই দিয়েছে। আজকে মাইক্রোওভেন চিকেন না, আজকে উনুন চিকেন। আজকে আমার উনুনে বানিয়েছে চিকেন। ও বাবা, বাড়তিতে দাও। আমরা এখন যাচ্ছি রোদের সন্ধানে। চলো। মামা কোথায় গেল গো? রোদ এখনো অবধি বাগানেই আছে, তাই সেখানেই আমরা যাচ্ছি। এই রোদ খুঁজতে খুঁজতে আমরা রাস্তায় চলে এসেছি। এখানে আমরা বসে পড়েছি খেতে। এই কোটো থেকে, এটা আমার অনেক পুরনো কোটো, ওখান থেকে সুজার এই ছবিগুলো বেরিয়েছে। আমি জানি না কিভাবে এই কোটোর ভেতর কি করে এলো সুজা, তুই নিয়ে যাস ভাই, এবার আমার বাড়িতে এলে আমার পরে রেখে দিলাম। 1984 সালের কটা কেটা? ওরা রোহনের জন্মের আগের বছরের। 5 টাকা রোহনের জন্মের আগের বছরে। আমি যখন বড় হয়েছিলাম আমাকে আশীর্বাদেও দিয়ে, মানে মুখে ভাতে দিয়েছিল। ডিব্বাটা আমার দুদুর, ওই যত্ন করে রেখে দিয়েছে আজও। টাকাটাও দুদুর। দুদুর। আর এই যে আমাদের ঘরে নতুন কাজ চলছে, এখনো চলবে, শেষ করে উঠতে পারেনি। দুটো মিস্ত্রিকে আমরা লাগিয়েছি, 3 দিন ধরে তারা কাজ করছে, এখন অব্দি কাজ করে উঠতে পারলো না। এক হচ্ছে রোহন, 2 হচ্ছে আমার দিদি। কি যে ওরা করছে, ওরা কাজের থেকে বেশি গল্প করে, তাই ওরা 3 দিন ধরে ওগুলোকে লাগাচ্ছে। ওরা আমাদের ঘরের অবস্থা একটু খারাপ হয়ে গেছিল, দেওয়ালটা ঠিক এই যে এই কোণের এই জায়গাটা খারাপ হয়ে গেছিল,
তার জন্য এই গোটা দেওয়ালটাকে এরকম করা হচ্ছে। কালার ঠালার করে আমরা অনেক কিছু করে দেখিয়ে দিয়েছি, কিছুতে কিছু হয়নি, সেই জন্য এখন স্টিকার লাগানো হচ্ছে। জানি না এটা কতদিন টিকবে। আমার দিদি বলেছে সারা জীবনের জন্য কোনো কিছু থাকে না, নষ্ট হয়ে গেলে আবার লাগাবো, টাকা আছে আমার দিদির, সেই জন্য এখন এই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তার মাঝে আমার দিদি ওখানে বসে বসে কি করছে আমি জানি না, আদিম যুগের খিদে বার করতে বসেছে। না আমি এরকম গোচাচ্ছি, ধুলো পড়ে যায়। আমি বুদ্ধি বলছি সবকিছু পরিষ্কার, ঝা চকচকে। কোথায় ধুলো? আমি একটা ফোঁটা ধুলো দেখতে পাচ্ছি না। দিদি কি নেতা নিয়ে পরিষ্কার করতে বসেছে? না রে ধুলো লাগে। হাত পা চুলকাচ্ছে, ছুটি পেয়েছে তো তাই হাত পা চুলকাচ্ছে, নোংরা পরিষ্কার করবো, নোংরা পরিষ্কার করবো। যে ছুটি পায় না তাই অতটা মাথা ব্যথা থাকে না, কিন্তু আজকের দিনটা একটা একবেলা ছুটি, সেই জন্য ভাবছে কি করবো বসে থেকে, তার থেকে পরিষ্কার করি, তাই একটু তাই শুকনো জিনিসকে ডলতে বসেছে। কি রে ভাই তুই এমনি তুই বললি না এবার কথাটা বল। তুই বললি না যে আজ 3 দিন ধরে মিস্ত্রি লাগিয়েছি। মিস্ত্রি কখন কাজ করে বলতো? যখন মিস্ত্রি টাকা পায়। বিনা পয়সা মিস্ত্রি কদিন কাজ করে ভাই? তোরা কেমন মিস্ত্রি যে আমি টাকা দেবো না বলেছি, তারপর 3 দিন ধরে কাজ করেছিস? আর তো বাইরে কাজ নাই। আমার চশমাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু খাপটা কত সুন্দর দেখ। মা এখন এসেছে, দুধে সর মাখা মুড়ি নিয়ে এসছে খাওয়াতে। দুধে বোধহয় ছানা করেছে নাকি? ছানা করেছে, দিয়ে সরটা লেগেছিল। পনির করবো। হ্যাঁ হ্যাঁ দিদি শুনতে পেলি মা কি বললো? পনিরের তরকারি হবে কালকে রাত্রে ডিঙ্কা চিকা, এই হচ্ছে আমাদের দেওয়ালের ফাইনাল লুক, যেটা খুব সুন্দর হয়েছে। এই দেওয়ালটার সঙ্গে পুরো কালারটা পুরো সেম। আমি প্রথমে ভেবেছিলাম যে একটা অন্য কালার দেবো, একটা হোয়াইটের উপর আমি দেখেও ছিলাম, পছন্দও করেছিলাম, তো তারপর বললাম না আজ আমি সেম কালারই করবো, খুঁজি। এবারে 3-4 দিন ধরে আমি খুঁজেছি, আর মেইনলি করা হচ্ছে এই জিনিসটার জন্য। ওইখানটা একদম চোখে উঠে গেছে, চোখলা এরকম চাই উঠে গেছে পুরো। ওইখানটা কভার করতে গিয়ে পুরো দেওয়ালটা করতে হবে বল। বাট খুব সুন্দর হয়েছে, জিনিসটা খুব ভালো হয়েছে। আর এটা করতে গিয়ে আমি গোটা ঘরটাকে ঝেড়ে ফেলেছি, ছচ্ছর তত্তর। আমার দিদি এই অবস্থায় চলে এসেছে, বাবু। এসে বলছে যায়। এসে বলছে বুনি এই দেওয়ালটার একটা ছবি তুলে আমাকে পাঠাতো, বলে এই অবস্থায়। আর আমি যদি ভুলে যাই এটা তো বললো যে ট্রেলারের ছবি তুলে আমাকে পাঠা। ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ দিতে কে আসে রে ভাই? আগে নয় বলেছে, তারপর নয় ঘরে ঢুকেছে, তাই যদি আগেই উকি মারতো তাহলে তো আমি শেষ। সুসু লাগে লাগে না, পুকুরে স্নান করার ফল বেরোচ্ছে এবার, অত্যাধিক যন্ত্রণা হচ্ছে। এটা দিয়ে ফুটো দিয়ে গলে পেটে চলে যাবে, এমন জায়গায় ঢেলেছি আমি। গান দাঁড়া সব যন্ত্রণা হচ্ছে রে উনি। পুকুরে স্নান করা এই যে আমার কপালে বেরিয়ে গেছে, একটা পার্টস যন্ত্রণা হচ্ছে, দাঁত কান। সময় হয়ে এসেছে, উনি আসছি, আলবিদা, টাটা। টাটা উনি, আবার দেখা হবে। ঠিক আছে। আজকে আমাদের বাড়ি রাতের মেনু রুটি সঙ্গে উনুন চিকেন। আমার মায়ের উনুনে বানিয়ে চলে উনুন চিকেন। আজকে সারাদিনটা আমাদের এইভাবে কেটেছে। এখন কানে ডবলে আমি কানে শুনতে হচ্ছে আমার কথাগুলো জোরে আসছে না আস্তে আস্তে? হ্যাঁ আসছে। এবার খেয়ে দেন নিশ্চয় একটু ঘুমাবো। সারাদিন দাপা দাপি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো লাগবে। টাটা।